কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। প্রথম 10-এ রয়েছেন 15 জেলার 58 জন। সেই 58 জনের মধ্যে ছাত্রের সংখ্যা 35 এবং ছাত্রী রয়েছেন 23 জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আলিপুরদুয়ারের অভিক দাস, তার প্রাপ্ত নম্বর 496। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। সৌম্যদীপের প্রাপ্ত নম্বর 495। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত, তার প্রাপ্ত নম্বর 494 এবং চতুর্থ স্থানাধিকারী এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ, যার প্রাপ্ত নম্বর 493। প্রথম 10 জনের মধ্যে 10 জনের যে তালিকা, মেধা তালিকা, সেই তালিকায় রয়েছেন 58 জন। সরাসরি শুনে নেব দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যদীপ কি বলছেন। সাফল্য নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত, আপ্লুত। মানে আমি আগেও বললাম, এতটা আশা করিনি। আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, আমি মানে খুবই ভালো লাগছে আমার। কিভাবে প্রস্তুত হয়েছিলাম মানে আমি একটু পরিশ্রমী ছিলাম। পড়াশোনা করতে আমার ভালো লাগতো, ভালোর জন্য পড়াশোনা, মানে ভালো লাগার জন্য পড়াশোনা করতাম। পড়াশোনাটাকে মানে একটা বোঝা হিসাবে নেইনি, পড়াশোনাটাকে বাহন হিসাবে করতে চেয়েছিলাম। তো আমি ইকোস্ট্যাট ম্যাথ কম্পিউটার সায়েন্স স্ট্রিমের ছাত্র ছিলাম। এটাই। কতক্ষণ পড়াশোনা করতে? আমি ঘড়ি ধরে কোনোদিন পড়াশোনা করিনি। যেটুকু সময় ওখানে বরাদ্দ ছিল সেটুকু সময় পড়াশোনা করেছি। অবশ্যই পড়াশোনার পাশাপাশি গল্পের বই এইগুলো তো আছেই। আর বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই। আমার স্বপ্ন আমি আইএসআইতে যাব। দেখা যাক কতটা সফল হয়। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তুমি এই ধরনের পেশা বেছে নিতে চাইছো কেন? সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটা কে হবে? এটাই, মানে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, মানে আমাকেও তো অন্য কিছু দিকে, মানে আমার স্ট্যাটিস্টিক্স ভালো লাগতো, আমাকে গাইড করেছিল আমার দাদা ভাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবে, যা দেখছো? মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলতে কি বলতে বোঝাতে চাইছেন? মানে রাজনীতি সম্পর্কে আমি খুব একটা খোঁজ খবর রাখি না, আমি দুঃখিত। আমি এ থেকে মানে আমি কোনো কমেন্ট করতে চাই না। পড়াশোনার বাইরে তুমি কি করো? পড়াশোনার বাইরে আমি আবৃত্তি করতে ভালোবাসি। আবৃত্তিটা আমার পেশা না হলেও আমার নেশা অবশ্যই। তা বাদ দিয়ে আমার সুইমিং আমি করতাম একসময়, দীর্ঘ 3-4-5 বছর সুইমিং করেছি বারাসাতে, মানে এখানে। তারপরে যখন ওখানে গেলাম, ওখানেও সুইমিংয়ে আমি একটা প্লেস পেয়েছিলাম। তা বাদ দিয়ে আবৃত্তি তো অবশ্যই আমার পছন্দের জিনিস। 6,79,784 এতজন স্টুডেন্ট পাস করেছে। ফলে এই পাস পার্সেন্টেজটা হচ্ছে 90%। আমাদের টোটাল পাস পার্সেন্টেজ এবার হচ্ছে এক্স্যাক্টলি 90%। সব থেকে হাইয়েস্ট পাস পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর, তাতে হচ্ছে 95.77। তারপরে দক্ষিণ 24 পরগনা 92.87। নাম্বার 3-তে হচ্ছে পশ্চিম মেদিনীপুর 92.78। নাম্বার 4 হচ্ছে কালিম্পং 92.51। নাম্বার 5 হচ্ছে কলকাতা 92.13। তারপর উত্তর 24 পরগনা নাম্বার 6 92.05। নদিয়া নাম্বার 7 91.73। হাওড়া নাম্বার 8 91.06। হুগলি নাম্বার 9 91.06। বীরভূম নাম্বার 10 90.21।